জাস্ট বাইরে দেখেন, আমি তো মনে হচ্ছে শীতে পাগল হয়ে যাব। আমি কিন্তু ভাবতেছিলাম মনে হয় এবার শীতই পড়বে না, সোয়েটার টোয়েটার উঠাই ফেলতে হবে, সোয়েটারই পরতে পারবো না। কিন্তু এখন দেখতেছি এত পরিমাণে শীত পড়তেছে, বেড থেকে নামার কোনো উপায় নাই, চারিদিকে কুয়াশা। যাই হোক, ঠান্ডা হোক, সাইক্লোন হোক আর ভূমিকম্প হোক, আমাকে তো পড়াশোনা করতেই হবে, এটার কোনো উপায় নেই ছাড় দেওয়ার। তো সব বই খাতা আমি নিয়ে বসে পড়ছি, এখন পড়ায় স্টার্ট করব। যদিও আমি একটু আগে উঠছি, তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফার্স্টের ভিডিওর কথা শুনে কেউ ভয় পাবেন না, ওইটা আমারই ভয়েস, কারণ ঘুম থেকে ওঠার পরে কথা বলছি, যার কারণে এরকম লাগতেছে। সকালের স্লটটা শুরু করছি জনসংখ্যা অর্থনীতি দিয়ে। এটা শেষ করার আজকেই লাস্ট দিন। আজকের টার্গেটটা একটু বড়, আজকে ক বিভাগের পুরাটা শেষ করতে হবে, প্লাস যে কোশ্চেনগুলা সালে বারবার আসছে ওই কোশ্চেনগুলাও সলভ করব। আমার একটা উইক পয়েন্ট বলি, আমি ক বিভাগের প্রশ্ন যদি সারাদিনও পড়ি, মানে অনেক পড়ছি, খুব ভালো করে পড়ছি, তারপরেও কেন জানি না আমি ওটা মনে রাখতে পারি না ক বিভাগটা। এটা আমার অনেক মানে প্যারা লাগে আমার কাছে, কেন যায় না। আমি বড় বড় কোশ্চেন ইজিলি মুখস্থ করে ফেলতে পারবো, ইজিলি আমার মাথার মধ্যে চলে আসবে, বাট ক বিভাগের কোশ্চেনগুলো আমার কেন যায় না মাথার মধ্যেই থাকে না। পড়া তো এখন আপাতত অফ আছে। আমি এটাই চাচ্ছিলাম যে মাস্টার্স পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, যত তাড়াতাড়ি শেষ হবে ওইদিকে তত তাড়াতাড়ি আসলে ফ্রি হয়ে পড়াশোনা করতে পারবো, চাকরির প্রিপারেশন নিতে পারবো। আর এই পরীক্ষাটা একটা প্রেশার হয়েছিল, মাথার উপর একটা বোঝা হয়েছিল যে কবে শেষ হবে, কারণ দুই দিকে আসলে টাইম দেয়া, দুই দিকে মেনটেন করা একটু টাফ হয়ে যায়। সব সময় তো একই পড়া পড়তে ইচ্ছা করে না, তো এটার ফাঁকে ফাঁকে কিন্তু একটু চাকরি পড়াটা পড়াই যায়। দেখা গেল যে একটা করে বিসিএস এর কোশ্চেন সলভ করলে সব টপিকের উপরে একটা আসলে ধারণা থাকে, সব সাবজেক্টের উপরে একটা ধারণা চলে আসে। তো ভাবতেছি রুটিনটা ওইভাবেই সাজাবো, একাডেমিক পড়বো, প্লাস সাথে হচ্ছে যদি টাইম থাকে বা পড়তে যদি ইচ্ছা না করে একাডেমিক, তখন দেখা গেল যে একটা কোশ্চেন সলভ করলাম, তাহলে একাডেমিকটাও কাভার হয়ে গেল, ওইদিকে আমার হচ্ছে চাকরি প্রিপারেশনটাতেও একটু চর্চা থাকলো। বা দুপুরের দিকে যেমন পড়তে ইচ্ছা করে না, তো দুপুরের দিকে একটু ম্যাথ করা যায়, মানে দিনে একটা করে অধ্যায় রাখলে বা হাফ করেও যদি আমি করি তাহলে কিন্তু অনেকটা আগাই যাবে। তো আসলে ভাবতেছি এভাবে রুটিনটা সাজাবো। আর ওয়ালপেপারের উপর এমন এমন খাবারের পিক আসে, তোর মাথায় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেখবি, খালি একটু পরপর চেঞ্জ হবে। ও নাইস। তো এখন বাজে 9টা, এখানেও পড়তে ইচ্ছা করতেছে না, তারপরেও কিছু করার নাই, পড়তে তো হবেই। আচ্ছা, আমার প্যাটার্ন একজন দেখে নিছে, টাইম করে দিলাম স্টার্ট। এবার প্যাটার্ন দেখাই নাই, লুকাই করছি। গতদিনের একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করছে যে আপু আপনার ফোনের প্যাটার্ন কিন্তু আমি দেখে ফেলছি। তো এখন আর দেখতে পারবা না, কারণ আমি এখন লুকায় আমার ফোন ওপেন করছি। করা লাগে। রুমে খাবারের পানি শেষ হয়ে গেছে, তো আগে খাবারের পানিটা নিয়ে আসি। নিচ থেকে পানি আনতে যে এত কষ্ট হয়, কারণ 5তলায় ওঠা অনেক টাফ। তো এখন বাজে হচ্ছে 10:40, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমি পড়তে পড়তে আমার মুখে জড়তা চলে আসছে। তো এখন নিবে একটু রেস্ট, আর হচ্ছে এখন একটু ভূত এফএম শুনবো। ভূত এফএম টাইম এখন শেষ হয়েছে, এখন পড়াশোনা আবার শুরু করতে হবে। আবার আমি পড়াশোনায় স্টার্ট করে দিছি, তো এখন পড়বো হচ্ছে ক বিভাগের প্রশ্নগুলা।
তো আজকে মোটামুটি সবগুলা আমি টার্গেট শেষ করতে পারছি, সবগুলা কোশ্চেনই সলভ করছি। জাস্ট 3 থেকে 4টা কোশ্চেন আমার একটু প্রবলেম আছে, তো যেগুলার মনে হয় যে আমাকে একটু ইউটিউবে সার্চ টার্চ করে ক্লাস বের করে দেন হচ্ছে যে আমাকে ওইটা একটু ক্লাসটা করা লাগবে। কোশ্চেনগুলো আমি বইও খুঁজে পাচ্ছিলাম না, আর ব্যতিক্রমে যেভাবে দেওয়া আছে আমি কিছুই বুঝতেছি না। আমার মনে হচ্ছে যে প্রশ্ন এক দেয়া আছে বাট অ্যান্সার অন্যভাবে করা আছে। আর অনেকগুলা প্রশ্ন দেখলাম যে পয়েন্টগুলোর কোনো ব্যাখ্যা দেয় নাই, জাস্ট পয়েন্ট লিখে রাখছে। তো পয়েন্ট লিখে রাখলে তো আর আসলে মার্ক পাওয়া যাবে না। মাস্টার্সের পরীক্ষা শেষ হলে আমি আসলে অনেকটাই ফ্রি হয়ে যাব, তখন কলেজে যাওয়ার কোনো চাপ থাকবে না, একাডেমিক পড়াশোনার কোনো চাপ থাকবে না। তখন আমি জাস্ট একটা জায়গাতেই ফোকাস দিতে পারবো। আর তখন মেবি আমার রুটিনটাও একটু চেঞ্জ হবে, তখন পড়াশোনা ছাড়া তো আসলে অন্য কোনো কিছু না, কারণ এটা তো ফুল ফোকাস পড়াশোনাতেই দিতে হবে। তো মেবি যেহেতু আমার রুটিনটা চেঞ্জ হবে, আর মেসে তো একটা নিয়মের মধ্যে থাকতে হয়, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, যেমন লাইট অফ 12টার মধ্যে লাইট অফ করে ফেলতে হবে। কেউ ঘুমায় থাকলে আসলে জোরে জোরে পড়া যাবে না। তো সব কিছু মিলাই মেবি একটু প্রবলেম হইতে পারে, কারণ একবার দুইবার তো সবাই স্যাক্রিফাইস করে, বাট সবসময় তো এরকম না। দেখা গেলো যে আমার রাত 3টার দিকে ঘুম ভেঙে গেল, তখন আমি লাইট জ্বালায় আমি জোরে জোরে পড়তেও পারি। বাট ম্যাচে থাকলে তো এটা পসিবল হবে না, যেহেতু আমি 3 সিটে থাকি, তো এটা তো আসলে সম্ভব না। রাত 2টায় 3টায় তো উঠে আমি লাইট জ্বালাইতে পারবো না। যদিও আমি ল্যাম্প জ্বালায়ও পড়ি, তারপরেও কিন্তু আমি জোরে জোরে পড়তে পারবো না। তো আমি ভাবতেছি যে আমি হয়তো ম্যাথ চেঞ্জ করব বা বাসা নিব, এরকম কোনো কিছু। বাট এখানে একটু কনফিউজড আছি, কারণ আমি একা থাকতে পারি না, আর আমার একটু ভয় লাগে। যাই হোক, তো আসলে আমি বুঝতেছি না যে আজকে কী করা উচিত আমার। আসলে যখন আমি ম্যাচে উঠি তখন সবাই বলতেছিল যে সিঙ্গেল রুমে উঠো বা হচ্ছে 2 সিটে উঠো, বাট আমি 3 সিটে উঠছিলাম। কারণ একজন যদি রুমমেট বাসায় যায় তাহলে আরও একজন থাকবে, তো আমাকে আসলে একা থাকতে হবে না। এই কারণে আসলে 3 সিটে উঠা। বাট পড়াশোনার ক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে। হইতে পারে বলতে অবশ্যই হবে, যেমন ওরা যখন জোরে জোরে পড়ে তখন আমার প্রবলেম হচ্ছে, এই জিনিসটা আমি ফেস করতেছি। তো যদি আমি বাসা নাও নিই, তারপরে হয়তো আমাকে সিঙ্গেল রুমে অন্য কোনো ম্যাচ দেখতে হবে বা বাজারের আশেপাশে কোথাও। একটানা পড়ছিলাম তো আসলে মাথা পেন করছে, তো চা খাওয়ার একটা ব্রেক নিছিলাম। তো চা খাওয়ার পরে আবার পড়াটাই স্টার্ট করছি। আর আমি হচ্ছে সারাদিনে যে পড়াগুলো পড়লাম, যেটা আমি ছোট ছোট আসলে নোট তৈরি করছিলাম, যেটা আমি পড়ি, মানে আমার পড়ার একটা ধরন, তো ওইটাই এখন আমি একটু রিভিশন করব। প্রত্যেকটা টিচার বড় ভাইয়াদেরকে কিন্তু একটা কথাই বলতে শোনা যায়, সেটা হচ্ছে যতটুকু পড়বা, বেশি পড়ার থেকে আসলে রিভিশন বেশি বেশি করাটা বেশি জরুরি। হ্যাঁ, যতটুকু পড়ছি ততটুকু যদি আমি ভালোভাবে রিভিশন করি তাহলে কিন্তু ওই প্রশ্নগুলো পরের বার আর ভুল হয় না। কিন্তু দেখা যায় না, অনেক সময় এরকম হয় যে বেশি পড়তে চাই আমরা, রিভিশনের কথা আমরা মাথাতেই থাকে না আমাদের, আমরা বেশি বেশি পড়তে চাই, বেশি বেশি কোশ্চেন সলভ করতে চাই, তাড়াতাড়ি পড়তে চাই। তো এটা থেকে আসলে অল্প পড়ে বেশি বেশি রিভিশন করাটাই মনে হয় যে বুদ্ধিমানের কাজ। আবার অনেককে কিন্তু এটাও করতে দেখি আমি, যে মানুষ দেখানো পড়াশোনা করে। তো এই জিনিসটা আমার মাথাতেই ঢুকে না, যে তুমি কি পড়াশোনা নিজের জন্য করছো নাকি মানুষকে দেখানোর জন্যে। আজকের টার্গেটটা আমি কমপ্লিট করে ফেলেছি, আর আমার টু ডু লিস্টের পাশে প্রত্যেকটা টপিকের পাশে একটা করে টিক পড়তেছে, যে জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো আপনারাও ট্রাই করবেন, টু ডু লিস্ট করে যখন পড়বেন তো তখন প্রত্যেকটা টপিকের পাশে একটা করে বক্স রাখবেন, মানে বক্স আঁকাবেন। তো যে যে টপিকগুলো, যে যে টাস্কগুলো আপনারা শেষ করবেন, ওই বক্সে একটা করে টিক মার্ক দিবেন। তো দেখবেন যে দিন শেষে যখন সবগুলা বক্সের পাশে একটা করে টিক পড়ে, ওই জিনিসটা অনেক বেশি স্যাটিসফাইং লাগে, আর অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার পড়ার নোট, যেটাতে লেখা অনেক খারাপ হয়েছে, তো ইগনোর করবেন আমার লেখা, যদি আমার লেখা অনেক বেশি খারাপ, আর এখানে আরও বেশি খারাপ হয়েছে, কারণ আমি পড়ছি আর লিখছি। তো প্রত্যেকটা কোশ্চেনের নিচে, মানে আমি যে জিনিসটা বুঝছি কোশ্চেন থেকে, মূল থিমটা আসলে ছোট ছোট করে আমি লিখে রাখছি, আর পয়েন্টগুলো যেগুলো আছে ওই পয়েন্টগুলো আসলে আমি লিখে রাখছি যেন আমি দেখলেই বুঝতে পারি। তো কালকের টু ডু লিস্টটা আবার আজকে রাতেই রেডি করে রাখবো। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ সকালে আবার উঠতে হবে। আর আমি হচ্ছে 11টার মধ্যেই ঘুমাই যাই। অনেকে আমাকে বলে যে আপু কয়টার দিকে ঘুমান, কয়টার দিকে ঘুমান, এত সকালে উঠেন। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি হচ্ছে 10:30 থেকে 11টার মধ্যে ঘুমাই যাই। তারপরেও সবাই কোশ্চেন করে, তো আমি হচ্ছে 11টার দিকে ঘুমাই যাই, মানে 11টার মধ্যে আমি ঘুমাই যাই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।